মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা সবাই তো সমস্তটাই শুনেছো, দেখেছো, তাই না? রাই আর অনিদার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আমার আর রাইয়ের কিছু আপত্তিকর অবস্থার ছবির জন্য। হ্যাঁ, অবশ্য সেই ছবিগুলো যেই দেখবে তারই মাথা গরম হয়ে যাবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু ওই ছবিগুলো যে বানানো এবং নকল সেটা শুধুমাত্র রাই জানতো আর আমি জানি। কিন্তু বাইরের বাকি সবাই জেনেছে যে ওই ছবিগুলো সত্যি, এবং তার জন্য রায়কে অনেকে ছিচি করেছিল, মনে মনে হেসেছিল, নানা রকম মন্তব্য করেছিল। মা, তুমি নিজেও কিন্তু অস্বীকার করতে পারবে না যে তোমারও ধারণা হয়েছিল যে ওই ছবিগুলো সত্যি হলেও হতে পারে। এখন সেই কথাগুলো বলছিস কেন বুঝতে পারছি না। কারণ যেই ঘটনাটা ঘটেছে সেটার প্রভাব আমার আর রাই কারোর জীবন থেকেই যায়নি। হ্যাঁ, আমি ছেলে হওয়ার জন্য আমার একটা বেসিক সুবিধে হয়েছে, কেউ সেইভাবে সেই ছবিগুলো নিয়ে আমাকে কোনো প্রশ্ন করেনি। কিন্তু রাইয়ের জীবনটা তছনছ হয়ে গেছে, কারণ অনিদা সেই সমস্ত মিথ্যে ছবিকে সত্যি ভেবে নিয়েছিল। মা, তোমরা কেউ আমাকে সেরকম কিছু বলনি, কিন্তু আমার নিজের মধ্যে একটা আত্মগ্লানি কাজ করছিল, কারণ এই পুরো মিথ্যে বিষয়টার মধ্যে আমিও জড়িয়ে পড়েছিলাম। রাই ভেবেছিল ওর সাথে এরকম শত্রুতা আমি ছাড়া আর কেউ করতে পারি না, আর তাই জন্য ও এ বাড়িতে এসে আমাকে যা নয় তাই বলেছিল। মা, ওর এই ডিসিশনের জন্য আমি কিন্তু ওর উপর প্রচন্ড ক্ষেপে গেছিলাম, কিন্তু এতে ওর কোনো দোষ নেই। ইনফ্যাক্ট ওর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও হয়তো এরকম কিছু একটা করতাম। আচ্ছা সূর্য, তুমি কেন এত সাসপেন্স ক্রিয়েট করছো বুঝতে পারছি না। আর তাছাড়া তুমি যে কথাগুলো এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো, এগুলো তো নতুন কোনো কথা নয়। তাহলে কি এখন আমরা এটাই ধরে নেবো যে আমরা কোনো গোয়েন্দা গল্প শেষে ড্রয়িং রুমে রহস্য উদ্ঘাটনের পর্যায়ে রয়েছি? সে তুমি তোমার মতো বলতেই পারো, কিন্তু আমার কাছে এটা আসলে ঠিক রহস্য নয়। এর একটা স্ট্রং ধারণা আমার শুরু থেকেই ছিল যে এই কাজটা কে করে থাকতে পারে। আর সেই ধারণার সত্যিটা প্রকাশ পায় কাল রাতে, আর সেই সত্যিটাই আমি আজ সকালে অনিদার কাছে বলতে গেছিলাম, কারণ অনিদা এবং তার পরিবার আমাকে সন্দেহ করে যথেষ্ট অপমান করেছে। এবার সেই সত্যিটা তোমাদেরকেও জানিয়ে দিই। কে রাইয়ের সঙ্গে এই অন্যায়টা করেছে? এই কাজটা করেছে আমার স্ত্রী নীলাঞ্জনা। আমার আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। মা, আমি অবশ্য খুব একটা অবাক হচ্ছি না, কারণ এই যা মেয়ের পক্ষে সবকিছু করাই সম্ভব। ঠিক এই কারণে আমি আর টিকলু চাইনি যে এই মেয়ে এই বাড়িতে থাকুক। আরে ও কখন কি করে দেয় তার কোনো ঠিক নেই। ডেঞ্জারাস একটা মেয়ে, ডেঞ্জারাস। এই জন্যই তুমি সকাল থেকে এত টেনশন নিয়ে বাড়ির মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছিলে, তাই না নীলু? সূর্য, আমার কি মনে হয় বলো তো, ও বুঝে গেছিল যে তুমি ওর সবটা জেনে গেছো, বুঝে গেছো। হ্যাঁ, ছি 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 ছি, মানে আমি ভাবতে পারছি না। হ্যাঁ, আমারও জাস্ট কিছু বলার নেই। আর কতবার নীলু? না, তুমি আমাকে একটা কথা বলো যে তুমি আমাদের আর কতবার ঠকাবে? না, তোমার মাথায় কি সব সময় এই সব বদবুদ্ধিগুলোই ঘুরে? কার কি সর্বনাশ করবে, কাকে কি মিথ্যে কথা বলবে, কার সংসার ভাঙবে, সব সময় তোমার চিন্তা ভাবনাগুলো এই ছোট গন্ডির মধ্যে ঘুরপাক খায়। ছি 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 ছি। বাবা বাবা, আমি এরকম কিছু করিনি। আমি জানি না সূর্য কেন এসব বলছে, আমি সত্যিই জানি না। সূর্যর হয়তো কোনো রকম কোনো গন্ডগোল হয়েছে। সূর্য, তুমি কেন এসব বলছো বলো তো? আমি তো বুঝতেই পারছি না। সবার সামনে এসব কি বলছো? তুমি চলো, ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, যাও, নিয়ে যাও বরকে ঘরে, নিয়ে যাও, হাত ধরে নিয়ে যাও। তারপর ঘরে বসে ভালো করে পাখি পড়ানোর মতো শিখিয়ে দাও যে বাইরে এসে সূর্যকে ঠিক কি বলতে হবে। যাও, নিয়ে যাও। উফ, কেন মাঝখানে কথা বলছো? প্লিজ, আমি কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাই না দিদি। সূর্য, সূর্য কি হয়েছে? কি সব বলছো তুমি? কেন এসব কথা বলছো? নিশ্চয়ই তুমি আমাকে ভুল বুঝেছো, আমার কোনো কথা ভুল বুঝেছো তুমি। সূর্য, আমি কেন এরকম অন্যায় করতে যাব? আমি এরকম কিচ্ছু করিনি। তুমি ঘরে চলো,
আমি তোমার সঙ্গে কথা বলবো, আমার কিছু বলার আছে তোমাকে। ঠান্ডা মাথায় আমরা কথা বলছি, চলো চলো ঘরে চলো। তুমি ভুল করছো। কিচ্ছু ভুল করছি না আমি। গতকাল রাত্রে তুমি নিজের মুখে সমস্ত কথা স্বীকার করেছো, নিজের মুখে, এবং সেই পুরো কথাটা আমার ফোনে রেকর্ড করা আছে, শুনবে? সৌর্য, সেগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত কথা। তোমার আর আমার মধ্যে হয়েছিল কথাগুলো। এখানে দাঁড়িয়ে কথাগুলো আলোচনা করার কোনো মানে হয় না। কেন সবার সামনে এভাবে বলছো? তুমি ঘরে চলো, ঘরে চলো, কিছু বলার আছে তোমাকে। কেন এরকম করছো? তুমি কিন্তু বলেছিলে এই প্রাইভেসিটা তুমি রেসপেক্ট করবে। প্রাইভেসি, রেসপেক্ট? হ্যাঁ, গোটা দুনিয়ার সামনে, সকলের সামনে তুমি আমাকে বেআব্রু করে ছেড়ে দিয়েছো তোমার নিজের স্বার্থ সিদ্ধির লোভে। তুমি রায়কে হিংসে করো, আমি না। তুমি রায়ের বিবাহিত জীবন নষ্ট করে দিয়েছো, আমি না। এবং তার জন্য তুমি আমাকে ব্যবহার করেছো। কেন? হ্যাঁ, আমার ছবিগুলো তুমি নোংরাভাবে ইউজ করেছো। কেন? কেন বলো? আর এখন তুমি প্রাইভেসি, রেসপেক্ট এগুলোর কথা বলছো। সেই সময় তুমি তোয়াক্কা করেছিলে? সেগুলো করেছিলে? আমার পরিবার আমার দিকে সন্দেহের চোখে তাকিয়েছিল। সবাই ভাবছিল ছি ছি ছি, আমাদের ছেলেটা এরকম একটা কাজ করলো। নীলু, সবার দৃষ্টি আমাকে বিঁধেছে, তোমাকে না। আমি যখন অপমানের জ্বালায় কুঁকড়েছিলাম তখন তুমি আনন্দ করেছো, তোমার স্বার্থ সিদ্ধির আনন্দ। আর কত, আর কতবার কত নিচে নামবে তুমি? সূর্য, আমার মাথায় না এত কিছু ঢুকছে না। আমি বুঝতে পারছি না সূর্য, ও এটা কি করে করলো? মানে ও কি করে ছবিটা বানালো? ও কি পারে এই সমস্ত করতে? না 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 মা, আমি কি করে ওসব পারবো? সূর্য কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। সূর্য, তোমার বউ না ঠিক বুঝতে পারছে না তুমি কি বলছো। এক কাজ করো, তুমি এক্ষুনি বললে না তুমি ফোনেতে ওর সমস্ত কথা রেকর্ড করেছো, সেই রেকর্ডটা বরং তুমি আমাদের বাড়ির সকলের সামনে চালিয়ে দাও তো, আমরাও একটু শুনি, আর ওরও সবটা মনে পড়ে যাবে, তাই না? সূর্য, এখানে আমি কোনো রকম ব্যক্তিগত কথাবার্তার রেকর্ডিং শুনতে আগ্রহী নই। তুমি শুধু আমাদের একটা কথা বুঝিয়ে দাও যে নীলু যদি এই কাজটা করেও থাকে, কিভাবে করেছে? ও যেই পার্লারে কাজ করতো সেই পার্লারের এক মেয়ের থেকে ছবি মর্ফ করার খোঁজ নেয় এবং তারপরে হসপিটালের বেডে শুয়ে শুয়ে ফোনে সমস্তটা অ্যারেঞ্জ করে। ইভেন ডেট এমন একটা দেয় যেখানে অনিদার সন্দেহ হতে বাধ্য। মা, সেই রাত্রে রায় বাড়ির বাইরে বন্ধুদের সাথে ছিল, হ্যাঁ, আর সেটা নীলু জানতো। আমিও সেই রাত্রে বাড়ির বাইরে ছিলাম, সেটা নীলু জানতো না, কিন্তু অনিদা জানতো। আর তাই জন্য অনিদা শিওর হয়ে যায় যে ওই ছবিগুলো সত্যি। অনিদা ভাবতে শুরু করে যে অনিদাকে ধোঁকা দিয়ে আমরা দুজনে বাড়ির বাইরে একসাথে সেদিন রাত কাটিয়েছিলাম। তুমি বুঝতে পারছো নীলু? তুমি বুঝতে পারছো তুমি আমাকে নিয়ে কতটা ছিনিমিনি খেলেছো? হ্যাঁ, তোমার কোনো ধারণা আছে তুমি আমাকে কতটা নিচে নামিয়েছো আমার পরিবারের কাছে, রাইয়ের পরিবারের কাছে, অনিদার পরিবারের কাছে? হ্যাঁ, তোমার কোনো ধারণা আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।